हेलो गाइज वेलकम बैक टू माई चैनल आबार चले एसेछि आमरा लक्ष्मी किचेने। आज के नतून रेसिपि निये हाजिर हो गेছি তোমাদের সঙ্গে আমি लक्ष्मी। तो आज के बानानो হবে ফুল চিংড়ির চপ। ফুল চিংড়ির চপ কিভাবে বানায়, প্রথমে আমি ফুল চিংড়িগুলো ভালো করে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে জলগুলো ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে এটাকে আমি নুন হলুদ ঝাল দিয়ে আমি প্রথমে জাল দিয়ে নেব। ফুল চিংড়িটাকে প্রথমে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, একটু আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চামচেরও কম। এবার দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এর মধ্যে একটু জল অ্যাড করব। এক বাটি হাফ বাটি জল এর মধ্যে দিয়ে দিই। দিয়ে এটাকে মিক্সড করে দেব। ভালোভাবে মিক্সড করে নিলাম। এটাকে আমি এবারে গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিলাম। এটা এবার ভালোভাবে শুকনো করে জাল দিয়ে নেব। তাহলে চিংড়িটা কিন্তু শুকনো শুকনো করে জাল দিয়ে নিলাম। এটাকে এবারে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমার চিংড়ি মাছটা কিন্তু শুকনো শুকনো করে জাল দিয়ে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা শুকনোই আছে। এবার চিংড়ি মাছটাকে মাখাবো, মাখিয়ে এটাকে চপ বানাবো। তো এটা আমি প্রথমে জাল দিয়ে নিয়েছি, তোমরা সবাই দেখেছো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরকমভাবে এটাকে দিতে হবে। তারপর দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো ধনে পাতা। এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট, একদম সামান্য দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা হাফ চামচেরও কম। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চামচেরও কম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ওতে আমার চিংড়ি মাছে লবণ দেওয়া আছে, সেই জন্য অল্প করে লবণ অ্যাড করলাম। এবার দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো হাফ চামচেরও একটু কম। এবার একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। ডিমটা এখন দেবো না, এটা ভালোভাবে মাখিয়ে তারপর ডিমটার মধ্যে অ্যাড করব। এরকম করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ বেসন। দিয়ে ডিমটাকে এবার ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার এরকমভাবে গোল গোল করে আমি তেলে ভেজে নেব। এরকমভাবে গোল গোল করে তেলে ভেজে নেব। গ্যাসে আমি কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে এবার তেল দেবো। আর এখানে এটা মাখানোটা রেডি আছে। তো এবারে 50 গ্রাম মতো 100 গ্রাম মতো তেল দিতে পারো যে যার খুশিতে। তেলটা গরম হয়ে গেছে। একে আমি গোলগুলোকে ছেড়ে দেবো। এমন করে গোল গোল করে সবগুলোকে ছেড়ে দেবো। তেলটাকে এবারে লো করে দিতে হবে, নাহলে জ্বলে যাবে। এগুলোকে আমি সব একে একে দিয়ে দিলাম। এটাকে আস্তে করে ভাজতে হবে। এগুলো একদিক করে কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আর একদিক উল্টে দেবো। সবগুলোকে এভাবে উল্টে দিলাম একে একে। এগুলো লাল হয়ে গেলে আমি তুলে নেব। বন্ধুরা সবাই কিন্তু এরকমভাবেই করবে, তাহলে দারুণ টেস্ট হবে। বাচ্চা বড় সবাই খাবে। তাহলে আমি কিন্তু এখানে ভিডিও শেষ করবো। আর এটাকে আমি প্লেটে তুলে নেবো। এখানে তো কমপ্লিটই হয়ে গিয়েছে। তাহলে আমি আমার চ্যানেলকে টাটা করে চলে যাব। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। বন্ধুরা টাটা, বাই বাই।